জিম্মি দশা থেকে মুক্তির ৬২ দিন পর পরিবারে ফিরলেন এমভি আবদুল্লাহর ২৩ নাবিক। বিকেল ৪টার দিকে বড় জাহাজ থেকে নাবিকদের নিয়ে চট্টগ্রাম বন্দর জেটিতে পৌঁছায় ছোট জাহাজ এমভি জাহানমণি ৩। দুপুর থেকেই স্বজনরা ফুল নিয়ে অপেক্ষায় থাকেন বন্দরে। এ সময় নাবিকদের স্বজন, জাহাজ মালিক পক্ষের কর্মকর্তারা সবাইকে বরণ করে নেন। মৃত্যুর ঝুঁকি থেকে ফিরে আসায় তৈরি হয় আবেগঘন পরিবেশ। এর আগে সোমবার দেশে ফেরে জাহাজ এমভি আবদুল্লাহ। ওই দিন সন্ধ্যায় ২৩ নাবিককে নিয়ে কুতুবদিয়ায় নোঙর করে জাহাজটি। সেখান থেকে জাহানমণি ৩ লাইটারের জাহাজে করে তাদের নিয়ে আসা হয় চট্টগ্রাম বন্দরে। মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার পথে ১২ মার্চ ভারত মহাসাগরে সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। জিম্মি দশা থেকে মুক্তির পর দুবাইয়ের ফুজাইরা বন্দরে কয়লা খালাস করে ১ মে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। যখন ফ্রি হয়েছে তখন একটু রিল্যাক্স হইতে পারছি। এখন তো অনেক খুশি। এতদিন ছিল খুবই টেনশনে ছিল, মন টন খারাপ ছিল, যে এখন ভালো লাগতেছে। সরকারের প্রতি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আজকে আমাদের ছেলে আমাদের কাছে ফিরে দিয়েছে, এটা খুব আনন্দ লাগতেছে। অনেক খুশি আমি আজকে আপনাদের দেখতে পেরে, সবাই আসছে, অনেক খুশি, অনেক আনন্দিত। সবসময় মনে হয়েছে বেঁচে ফিরবো, মনে একটা সাহস ছিল যে কি হয়তো একটা সময়ের ব্যাপার, 2 মাস 3 মাস অথবা 4 মাস এরকম। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, নাবিকদেরকে মালিক পক্ষ এবং স্বজনরা বরণ করে নিয়েছেন। নাবিকরা এই মুহূর্তে কোথায় আছেন? তারা কি নিজ নিজ বাড়িতে ফিরেছেন? নাবিকরা একটু আগে, অর্থাৎ এখন থেকে 10 মিনিট আগে তারা চট্টগ্রাম বন্দরের যে জেটি, যেখানে তারা নোঙর করেছেন, এই যে চট্টগ্রাম বন্দরের নিউ মেরিন কন্টেইনার টার্মিনাল যেটি NCT 3 যেটাকে বলা হয়, এখান থেকে তারা এখন একটু আগে 10 মিনিট এখান থেকে চলে গেছেন। তারা আসলে KSRM যেটা এসআর শিপিংয়ের অঙ্গ প্রতিষ্ঠান, তাদের গাড়িতে করেই তারা এয়ারপোর্টে চলে গেছেন। তারা সেখানে ইমিগ্রেশন শেষ করে, তাদের যে ইমিগ্রেশনের যে প্রক্রিয়া সেসব শেষ করে তারা বাসায় চলে যাবেন তাদের পরিবারের কাছে। আমি একটু আগে কথা বলেছিলাম এসআর শিপিংয়ের যিনি প্রধান নির্বাহী মেহেরুল করিম, তিনি জানিয়েছেন তারা ইমিগ্রেশনের সমস্ত প্রক্রিয়া তারা সহ গিয়ে সেখানে শেষ করবেন। এরপরে তারা নিজ নিজ বাড়িতে 23 নাবিক চলে যাবেন। এরপরে তারা কিছুদিন ছুটিতে থাকবেন। এরপরে তারা তাদের চাকরিতে ফিরবেন বলে তিনি জানিয়েছেন। এবং একটু আগে এখানে যে জাহানমণি 3 যেটাতে করে তারা কুতুবদিয়া থেকে চট্টগ্রাম বন্দরে এসেছিলেন, সে জাহানমণি 3ও আসলে একটু আগে, এখন থেকে 5 মিনিট আগে এখান থেকে চলে গেছে। সেটা বহির্নোঙরের দিকে চলে গেছে। মোটামুটি এই মুহূর্তে চট্টগ্রামের যে কন্টেইনার টার্মিনাল যেটা NCT 3, এটা শান্ত পরিবেশ। এখানে নাবিক এবং মালিক প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা কিংবা নাবিক নেই। যেটা বলা হচ্ছে, তারা আমাদেরকে যেটা জানিয়েছেন, 2 মাসের নাবিকতে আমাদেরকে তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন আমাদের সাথে। তারা বলেছেন তারা আসলে এই মুহূর্তে তারা এত বেশি আনন্দিত এবং উচ্ছ্বসিত যে তাদের সে স্মৃতির কথা তারা মনে করতে চাইছেন না। তারা যদিও কেউ কেউ বলেছেন তারা সেই সময় অনেকে মনে করেননি যে তারা আবার ফিরে আসবেন, সেই কথাও অনেকে বলেছেন। আবার কেউ কেউ বলেছেন তাদের মধ্যে যেহেতু মালিক প্রতিষ্ঠানের যে একটা পূর্ব অভিজ্ঞতা ছিল, আপনারা জানেন যে 13 বছর আগে একই প্রতিষ্ঠানের আরেকটি জাহাজ জাহানমণি সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল। সেটা 3 মাস পর জিম্মি দশা থেকে মুক্তিপণের মাধ্যমে সেটা মুক্ত হয়েছিল। সেই অভিজ্ঞতা যেহেতু ছিল, সে কারণে অনেক নাবিক আশাই ছিলেন যে হয়তোবা মালিক প্রতিষ্ঠানের যেহেতু অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা দ্রুততার সাথে তাদেরকে মুক্ত করতে পারবেন। মূলত সেই আশাটাই আসলে তাদের সে আশাটাই পূরণ হয়েছে, সেই প্রত্যাশা পূরণ হয়েছে। তারা খুব দ্রুততার সাথে তাদেরকে 1 মাসের মধ্যে তাদের মুক্ত করেছেন। এবং পরে আপনারা জানেন যে দুবাইতে আসার পরে সে চুনা পাথর যেগুলি আছে সেগুলি সেখানে বোঝাই করার পরে 1 মাস পরে তারা চট্টগ্রাম ফেরেন। এবং মালিক প্রতিষ্ঠানের যে প্রধান উপব্যবস্থাপনা পরিচালক রাহাত, শাহরিয়ার জাহান রাহাত, তিনি আমাদেরকে জানিয়েছেন, তারা বলেছেন তারাও আসলে প্রথম 3-4 দিন তারা একটু দুশ্চিন্তা ছিলেন। তাদের সাথে যখন জলদস্যুদের সাথে তাদের যখন যোগাযোগ হয়নি তখন তারা দুশ্চিন্তা ছিলেন। যখন তাদের সাথে জলদস্যুদের যোগাযোগ হয়েছে তখন থেকে তারা আসলে একটা আশায় ছিলেন এবং তারা তখন মনে করেছেন তাদের যেহেতু পূর্ব অভিজ্ঞতা ছিল সেখানে তার দ্রুততার সাথে তাদেরকে নাবিকদের উদ্ধার করতে পারবেন বলে তারা আশায় ছিলেন। এবং তিনি বলেছেন সেটাই আমরা করেছি। এবং তিনি দৃঢ়তার সাথে বলেছেন যে সামনেও তারা তাদের জাহাজ পরিচালনা সেটা অব্যাহত রাখবেন এবং তাদের জাহাজের যে বাণিজ্যিক কার্যক্রম সেটা তারা পরিধি আরও বাড়াবেন।
বাড়াবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং মোটামুটি বলা চলে যে নাবিকরা এখন তাদের সে ক্লান্তি, যে ক্লান্ত ছিলেন সেই ক্লান্তি, তাদের ঘরে ফেরার তারা এবং স্বজনদের ভালোবাসার কাছে পরাস্ত হয়েছে। তারা উচ্ছ্বসিত হল, উচ্ছ্বাস মনে উল্লাস নিয়ে চলে গেছেন এবং ইমিগ্রেশনের পরে একটু পরে তারা বাসায় ফিরে যাবেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ।